সরকারের নাকি ডায়াবেটিস আছে। এটা কে বলছে? এটা বলছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই। এই সরকারের তো বোঝা উচিত যে এই সরকারের ডায়াবেটিস আছে। ব্যারিস্টার সুমন ভাই একটা টক শো দেখলাম। হ্যাঁ, ব্যারিস্টার সুমন ভাইয়ের কণ্ঠ চিকুন হয়ে গেছে, নরম হয়ে গেছে। হ্যাঁ, শুধু ব্যারিস্টার সুমন সাহেব না, সবাই নরম হয়ে গেছে। কারণ গরম বেশি দিন টেকে না, তো সব নরম হয়ে গেছে। আজকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতেছে, হামলা করতেছে, তাতেও কিন্তু দমে নাই শিক্ষার্থীরা। বাংলাদেশে অনেক জায়গায় শিক্ষার্থীরা আন্দোলনে নামছে, কারণ তারা বুঝে গেছে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তারা বুঝেই কিন্তু আন্দোলনে নামছে। আর সব থেকে মজা লাগে ভাই, যে ক্ষমতায় থাকা অবস্থায় এই জিনিসগুলো দেখতে হবে। আজকে ওবায়দুল কাদের সাহেবকে ভুয়া ভুয়া বলতেছে, যে হচ্ছে দলের দ্বিতীয়, মানে ক্ষমতার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে যে আছে দলের, তাকে সবাই ভুয়া ভুয়া করতেছে। মানে পারলে মারে এমন অবস্থা আমি দেখছি, আপনারা তো অনেকেই দেখছেন। এগুলা কিসের লক্ষণ জানেন? এগুলা কিসের লক্ষণ? আওয়ামী লীগের সাথে কী ঘটতে দিতেছে? আওয়ামী লীগের পরাজয় দ্রুতই হবে, শুধু দেখতে থাকেন। আজকে একটা কি ঘটনা ঘটেছে জানেন না? আজকে একজন শিক্ষিকার উপর গায়ে হাত তুলছে। একজন শিক্ষিকা, বুঝতে পারছেন? একজন শিক্ষিকার গায়ে হাত তুলছে। আওয়ামী লীগ কী করতেছে নিজে বুঝতে পারতেছে না। ব্যারিস্টার সুমন একটা কথা বলছে, কিন্তু এই কথাটা আমার লাগছে। সে বলছে যে এই সরকার এই জেনারেশনকে বুঝতে পারে নাই, এরা কি চায় এটা বুঝতে পারে নাই সরকার, এই বুঝতে ব্যর্থ হয়েছে। তা ব্যারিস্টার সুমন সাহেব, আপনি তো ছিলেন, আপনি একটু বোঝাই বলবেন না যে ইয়াং জেনারেশন কি চায়? আপনি তো ইয়াং জেনারেশন নিয়ে কাজ করেন, মাঠে ফুটবলও খেলেন ইয়াং জেনারেশনের সাথে। আপনি বোঝাই বলবেন না যে ইয়াং জেনারেশন কত বড় ঘাটতারা? ইয়াং জেনারেশন, এই জেনারেশন যে কত বড় ঘাটতারা জেনারেশন, এটা বোঝাই বলবেন না আপনি? কেন ভুল করছেন? অনেক দেরি হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা সাপকে আদা মারা করে কখনো ছাড়তে হয় না। এদের সহপাঠীকে মারছে, এদের বন্ধুকে গুলি করে মারছে, ভাইকে গুলি করে মারছে, আর এই জেনারেশন চুপ করে থাকবে? চুপ করে থাকবে না। এখন আজকে দেখলাম চিটাগাঙে, মানে শিক্ষার্থীদের সাথে তাদের ফ্যামিলিও আসছে, তার অভিভাবকরা আসছে। আমার সন্তানরা গুলি খেয়ে মরবে, আমরা ঘরে থাকবো না? অভিভাবকরা আসছে। কেবল তো শুরু হয়েছে বিপ্লব। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা আসছে, আজকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকরা আসছে। সব থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষিকার গায়ে হাত তুলছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে ডিরেক্ট পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিছে। এগুলা কিসের লক্ষণ বুঝবেন না? এগুলা কিসের লক্ষণ দেয়? এগুলা বোঝার ক্ষমতা আপনাদের নাই। ব্যারিস্টার সুমন সাহেব বলছে প্রশাসনেরও ভুল আছে, সরকারেরও ভুল আছে, সরকারের ডায়াবেটিস, সরকার দেরি করে ফেলছে। আবার এটাও সে বলছে, দেখেন এখন কেউ কারো দায় কিন্তু নিবে না। সেটাও বলছে যে কিছু কিছু কথা আমাদের মন্ত্রীরা বলে ফেলছে, কিছু কিছু কথা মানে ক্ষমতা থাকা অবস্থায় বলে ফেলছে, যে কথাগুলো বলা ঠিক হয় নাই, যেটা ইয়াং জেনারেশন মেনে নিতে পারে নাই। এটা বোঝাইছে যে কথাগুলো বলা ঠিক হয় নাই। ব্যারিস্টার সুমন সাহেব, আপনি তো কিছুদিন আগে বললেন যে ঘরে ফিরে যাও, তোমরা যাচ্ছে তাতে বেশি পাইছো। হ্যাঁ, ক্ষমতা হয়েছিলেন 6-7 মাসের জন্য, এমপি বানাইছিল আল্লাহ। এমপি আল্লাহ তো বানায় নাই, বানাইছে আপনাদের নেত্রী, ঠিক আছে? যাই হোক, এইটাই অ্যাটলিস্ট এমপি তো বলতে পারবেন যে 6 মাসের জন্য এমপি ছিলেন। কিন্তু আপনার অনেক ইচ্ছা ছিল ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করা, সেই স্বপ্ন শেষ। আপনাকে তো শুধু যে এই আওয়ামী লীগকে ঘৃণা করা শেখাইছে এই জেনারেশনের কাছে তা না, আপনাদের মতো যারা মানুষের পাশে ছিলেন, মানুষকে হেল্প করতেন, সবাইকে পচাইছে এই আওয়ামী লীগ। আজকে মাশরাফির দেখলাম লেখছে, মানে মানে হেডার কি জন্য, হেডার স্পেস, মাশরাফির ছবিতে লাগছে হেডার স্পেস, যেটা জাতীয় বীর হিসাবে ছিল। সাকিব আল হাসান আছে কানাডাতে অপমানে হইতেছে। শুধু যে আওয়ামী লীগকে পচাইতেছে তা না, পুরো জাতিকে পচানোর ব্যবস্থা করছে এই সরকার। আপনারা বুঝতে পারেন নাই, আপনারা কোন নৌকায় উঠে গেছিলেন বুঝতে পারেন নাই, কোন নৌকায় উঠতে হবে এটা বুঝতে পারেন নাই। আপনারা উঠে গেছেন, ক্ষমতা দেখে উঠে গেছেন, যে এমপি হয়ে না আগে তারপরে যাওয়াবার হবে। জনগণের কথা চিন্তা করেন নাই, মনে করছেন যে জেনারেশন তো চুপচাপ সব সহ্য করে নিচ্ছে। হ্যাঁ, যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত, মাঠেও যায় না। শেখ হাসিনা মনে করছিল এই জেনারেশন মানে সব ভুলে গেছে, এরাই সব নিয়ে মাথা ঘামাবে না। কারণ স্বৈরাচার যে দেশগুলো আছে, দেখেন চায়নার দিকে তাকান, যেসব দেশে তাকান, ওরা এইসব নিয়ে ভাবে না তো। কিন্তু বাঙালি তো বুঝতে হবে। বাঙালিকে যদি আপনি না বুঝেন, বাঙালির নাম যদি আপনি না বুঝেন, তাহলে কিসের প্রধানমন্ত্রী করলেন 15 বছর? যে বাঙালিকেই চিনতে পারলেন না যে বাঙালি কত বড় ডেঞ্জারাস। তারপর আবার এই জেনারেশন,
আজকে আপনি কান্না করতেছেন, মায়া কান্না করে না, যাই করেন, এইটা নিয়েও ট্রল করতেছে এই জেনারেশন, কারণ আপনারা এইসব সহ্য করতে পারতেছে না, সহ্য করতে পারছে না। এটার সাথে যে শুধু মানে আপনি পড়ছেন তা না, যতগুলো সেলিব্রিটি ছিল যতগুলো সবাইকে নিয়ে পড়ছেন একবারে। এই এক জেনারেশনের কাছে ঘৃণার পাত্র বানিয়েছে। এরা জীবনে বাংলাদেশে আর এই জেনারেশনের কাছে ভালো হইতে পারবে না। যেসব সেলিব্রিটি ছিল, সাকিব আল হাসান, মাশরাফি, তাহিদ আফ্রিদি, ব্যারিস্টার সুমন, এরা এই জেনারেশনে যতই ভালো কাজ করুক, মানুষের শরীর টিপে দিক, তারপরে ওই জেনারেশনের কাছে এরা ভালো হইতে পারবে না কখনো। লিখে রাখতে পারেন, ডেট দিয়ে লিখে রাখতে পারেন, কারণ এই জেনারেশন এদেরকে ঘৃণাই করবে। যে ব্যারিস্টার সুমন সাহেব, আপনি বুঝছেন অনেক দেরি হয়ে গেছে, এই কথাগুলো আগে বলা উচিত ছিল যে একটা সাপকে আধামারা করে ছাড়া ঠিক হবে না। এদের সহপাঠীকে মারছেন, কারো ভাইকে মারছেন, কারো বোনকে মারছেন, কারো সন্তানকে মারছেন। ছোটো ছোটো শিশুরাও আপনাদের এই নির্যাতন থেকে বাদ যায়নি। 4 বছরের শিশু, 7 বছরের, 11 বছরের, 6 বছরের এই বাচ্চাগুলোও মারা গেছে। আজকে আবু সাইদ ভাইকে গুলি করে মারলো পুলিশ, মামলা হলো 16 বছরের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে। 16 বছর বয়স, সে নাকি মারছে। লজ্জা! আপনার তো পদত্যাগ করা উচিত ব্যারিস্টার সুমন সাহেব। যদি আপনি সচেতন হয়ে থাকেন, এই মুহূর্তে আপনার এই সংসদ থেকে পদত্যাগ করা উচিত, তাহলে আপনি আরও পচবেন। কেবল তো শুরু হয়েছে। এখন যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের মানুষ কিছুটা করবে, ক্ষমা করবে, তাহলে করবে না। ধন্যবাদ সবাইকে।